রাজধানীর অর্থনৈতিক কেন্দ্র মতিঝিল, যেখানে প্রতিদিন লাখো মানুষের পদচারণা, কিন্তু ব্যস্ত এই এলাকার সড়কগুলো হয়ে উঠেছে বিশৃঙ্খলার প্রতিচ্ছবি। লক্ষর পুরনো বাস, রাস্তা দখল করে রাইড শেয়ারিং বাইকের স্ট্যান্ড, উল্টো পথে আসা যানবাহনের ভিড়। এরই মাঝে বাংলার টেসলা খ্যাত অটোরিকশার বেপরোয়া চলাচল আর পথচারীদের উদাসীনতা যোগ করেছে নতুন মাত্রা, যেখানে নিয়ম মানার চেয়ে নিয়ম ভাঙাই যেন স্বাভাবিক। দেশের অধিকাংশ সড়ক মহাসড়কের চিত্রও এমন। এসব কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী চলতি বছরের ৯ মাসে সড়কে প্রাণ হারিয়েছে ৪,১৫০ জন। আর রোড সেফটি ফাউন্ডেশন বলছে, গত ৬ বছরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩৮,৪৬৭ জনের। সড়ক দুর্ঘটনার যে তথ্য আমরা গণমাধ্যম থেকে সংগ্রহ করি এবং প্রকাশ করি, সেটা রিয়েল সিনারিও না, এর থেকে অনেক বেশি দুর্ঘটনা ঘটে। ২০১৮ সালে ২ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে শুরু হয় আন্দোলন। তারই ধারাবাহিকতায় সরকার পাশ করে নতুন সড়ক পরিবহন আইন ২০১৮, যা কার্যকর হয় ২০১৯-এ। বিশেষজ্ঞরা বলছেন, আইন থাকলেও মাঠ পর্যায়ে তার প্রয়োগে ঘাটতি রয়েছে। নিরাপদ সড়ক আসলে যাত্রীদের জন্য, চালকের জন্য বা যারা বৈধ চালক তাদের জন্য হওয়ার কথা ছিল, কিন্তু আমি মনে করি সড়ক এখন অনেকটাই নিরাপদ কাদের জন্য? অবৈধ চালক, অবৈধ যানবাহন, যাদের রেজিস্ট্রেশন নাই, তাদের জন্য কিন্তু এটা অনেকটা নিরাপদ, কারণ আপনার কোনো কাগজপত্র লাগছে না। বিআরটিএ বলছে, দুর্ঘটনা কমাতে সড়ক থেকে মানহীন গাড়ি ডাম্প করা হচ্ছে, কঠোর হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা, আর সহজ করা হবে দুর্ঘটনায় আহত এবং নিহতদের ক্ষতিপূরণ প্রাপ্তি। আমরা কিন্তু এখন ট্রেনিং ছাড়া কোনো আমরা লাইসেন্স ইস্যু করব না। যেগুলো ফিটনেসবিহীন গাড়ি, সেগুলোকে আমরা ডাম্প করা শুরু করে দিচ্ছি। যেখানে দুর্ঘটনা ঘটবে তাৎক্ষণিকভাবে আমার অফিসার সেখানে চলে যাবে এবং চলে গিয়ে ওখানে তাদের সৎকারে অংশগ্রহণ করবে এবং তারপরে তাদেরকে একটা সুযোগ এবং সুবিধা অনুযায়ী তাদেরকে তাদের ফর্মটা পৌঁছে দিয়ে যাবে। তবে রোড সেফটি ফাউন্ডেশনের মতে, যারা সড়কে প্রাণহানি ঠেকাতে পারে না, তারা মানুষের বাসায় ক্ষতিপূরণ পৌঁছে দেবে, এটি বিশ্বাসযোগ্য নয়। আমি একজন অদক্ষ চালককে লাইসেন্স দিয়ে দিলাম বা আমি দক্ষ চালক তৈরি করার উদ্যোগই নিচ্ছি না, তার মানে তো তারা দুর্ঘটনাকে ইনভাইট করতেছে, মানুষের মৃত্যুর জায়গা তো তারা তৈরি করতেছে। ৫ লাখ মোটরযান আছে মেয়াদ উত্তীর্ণ, আনফিট, এবং সড়ক দুর্ঘটনা এদের কারণেই ঘটছে। সেইগুলো তারা বন্ধ করতে পারছে না, প্রত্যাহার করতে পারছে না। তো সেখানে তো এইসব কাঠামোগত হত্যাকাণ্ড ঘটেছে, এরা মানুষের বাড়িতে যাবে এটা কেউ বিশ্বাস করে না। এরই মাঝে প্রতি বছর ২২শে অক্টোবর পালিত হয় জাতীয় সড়ক নিরাপত্তা দিবস। নানা কর্মসূচির মধ্যে শোনা যায় শোক আর সচেতনতার বার্তা। তবু রাস্তায় নামলেই দেখা মেলে একই চিত্র: বেপরোয়া গতি, অগোছালো চলাচল আর নতুন শোকের খবর। ফাহিম হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।